আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 9.2 এর 30 নম্বর অঙ্ক এখন করব। আমরা এর আগে যে ভিডিওটা দিয়েছি 19 নাম্বারটা, এখন 20 নাম্বারটা দেব। 20 নাম্বার 9.2 ত্রিকোণমিতি। এখানে আমাদের দেওয়া আছে cos a মাইনাস sin a, cos a প্লাস sin a ইকুয়াল √3 মাইনাস 1 √3 প্লাস 1। বা এই অঙ্কটায় আমরা cos আছে, এখানে sin আছে, cos আমরা সূত্র ফলাইতে পারতেছি না, কিছু করতেছি না। এইরকম যদি অঙ্ক আসে তখন আমরা নিশ্চয়ই এটা যোজন বিয়োজন করতে হবে। কি করতে হবে? যোজন বিয়োজন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যোজন আর বিয়োজনটা কি? যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। যোজন করতে হলে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে উপরে লবের অংশ বা বলি বা লব যেটা দেওয়া আছে ওইটা আগে লিখতে হবে, যাই দেওয়া থাকুক না কেন। এখানে দেওয়া আছে cos a মাইনাস sin a প্লাস এই যে যোজন প্লাস, মানে cos a প্লাস sin a। কেমন? এখানে আবার বিয়োজন যখন করব লবের অংশটাই আগে লিখব, cos a মাইনাস sin a। এরপর এই যে বিয়োজনটা দিলাম। এখন cos a মাইনাস sin a, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে যদি আমরা এই প্লাসটা দিই তাহলে মাইনাস প্লাসে আবার মাইনাস হয়ে যায়, কিন্তু আমাদের প্লাসটা ঠিক থাকে না। প্লাসটা ঠিক রাখার জন্য আমাদের এখানে মাইনাস, তাহলে এইটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এই প্লাসটা ঠিক থাকে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে √3 মাইনাস 1 যোজন প্লাস, উভয় পক্ষে আমরা যোজন করব। এখানে দেওয়া আছে √3 প্লাস 1, আবার বিয়োজন করব √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1। এইটার মতোই আবার এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। বা এখন আমাদের যেটা থাকবে এটা লিখতে হবে। এখানে এই cos এটা মাইনাসে, এটা প্লাসে কাটা গেল। এখানে এই সাইন যাইয়া মাইনাসে, এটা প্লাসে কাটা গেল। তাহলে আমাদের এখন কি রইল দেখেন আপনারা, এখানে cos আছে, এখানেও cos আছে, তাহলে একটা cos একটা cos 2 cos a, একটা মাইনাস সাইন একটা মাইনাস সাইন, তাহলে মাইনাস 2 sin a। এখানেও আমাদের খেয়াল করতে হবে, এখানেও এই 1টা মাইনাসে, এটাও মাইনাসে কাটা যায় না। √3 আর √3, এটা প্লাসে এটা মাইনাসে কেটে দিলাম। এই 1টা মাইনাসে, এটা প্লাসে কেটে দিলাম। তাই √3 আর √3 কয়টা √3 হয়? 2 √3। এখানে -1, এখানে -1 -2, এই 2 কাটা, এই 2। এখন আমরা কি করব? তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এই বিশেষ করে ত্রিকোণমিতি খুবই সহজ। এখানে শুধু সূত্র দিকে খেয়াল রাখতে হবে। cos a sin a এর সূত্রটা কি? এ কোনো ফ্যাক্ট না, মেইন হলো cos আর sin। cos বাই sin এর সূত্র হলো cot। এখানে আছে, এখানে আছে, কমন আকারে এ যাবে ইকুয়াল। তাহলে এখানে আমাদের √3 যেহেতু আমাদের এখন ওই cot √3 মানটা লিখতে হবে, নিশ্চয়ই cot লিখতে হবে, সিওটি cot। তাহলে cot √3 মানটা কত? এইটা আমাদের মুখস্থ করতে হবে। বা এই যে 30 ডিগ্রি, এই cot কাটা, তো ইকুয়াল টু 30 ডিগ্রি। ধন্যবাদ। যদি আপনারা এখন বুঝতে না পারেন বিষয়ে কমেন্ট করবেন, যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই জানিয়ে দেবেন। বিশেষ করে আমাদের এই অঙ্কটায় বিশেষ খেয়াল রাখতে হবে যোজন বিয়োজনটার ক্ষেত্রে। যখনই আমরা যোজন করব উপরের অংশটা মাইনাস থাকুক প্লাস থাকুক আগে লিখে দেবো।
লেখার পরে প্লাস দেবো, এই যে যোজন প্লাসটা দেওয়ার পর হরের অংশ যেটা থাকবে এটা লিখে দেবো। আবার যখন বিয়োজন করব, যে আমরা বিয়োজন করব ওভারে প্লাস থাকুক মাইনাস থাকুক যাই থাকুক না কেন, আমরা এটা লিখব। লেখার পরে এই যে বিয়োজনের সাইনটা, এই যে বিয়োজন দেব। তাহলে যোজন বিয়োজন আমরা কিন্তু উভয় পক্ষে করছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ধন্যবাদ।